মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ট্রাম্প সম্প্রতি এক জনসভায় বলেন যে ইরানকে যুদ্ধে পরাজিত করে তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। তিনি আরও বলেন, ইরানের মতো রাষ্ট্রকে পরাজিত করতে মার্কিন নাগরিকদের কিছু সময়ের জন্য বেশি দামে জ্বালানি কেনা উচিত। ট্রাম্পের এমন বিতর্কিত দাবির পর ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর স্পষ্ট ভাষায় এর প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি শনিবার ট্রাম্পের এই মন্তব্যের তীব্র জবাব দিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন যে হরমুজ প্রণালী কেবল একটি সামাজিক মাধ্যমের পোস্ট বা কোনো নির্বাহী আদেশ দিয়ে দখল করা সম্ভব নয়। তিনি আরও যোগ করেন যে কোনো রণতরী পাঠানো কিংবা কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েও এর সার্বভৌমত্ব হরণ করা যাবে না। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয় যে হরমুজ প্রণালী অতীতেও ইরানের ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। গারিবাবাদি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন যে ওয়াশিংটন ইতিমধ্যে কৌশলগত ও মারাত্মক এক পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত কল্পনা বন্ধ করে চলমান পরাজয়ের কঠোর বাস্তবতাকে মেনে নেওয়ার আহ্বান জানান। ইরানি প্রশাসনের স্পষ্ট বার্তা অনুযায়ী আমেরিকা যতদিন তাদের পরাস্ত অবস্থা মেনে না নেবে ততদিন সেখানে অবরোধ বলবৎ থাকবে। ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়ে তেহরান বুঝিয়ে দিয়েছে যে তারা কোনো প্রকার সামরিক বা রাজনৈতিক চাপ মেনে নেবে না। হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং স্বাধিকার রক্ষার বিষয়ে ইরান সম্পূর্ণ অটল রয়েছে বলে তারা জানায়। এই পাল্টাপাল্টি বক্তব্যের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে এবং মধ্যপ্রাচ্যের জলসীমায় আবার নতুন করে সংকট ঘনীভূত হচ্ছে। দুই দেশের মধ্যকার এই বাকযুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি বাজার ও ভূ রাজনীতিতে চরম অনিশ্চয়তা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার হুমকির জবাবে ইরানের এই অনড় অবস্থান তাদের প্রতিরক্ষামূলক কৌশলেরই ইঙ্গিত দেয়। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই দুই পরাশক্তির সাম্প্রতিক দ্বন্দ্বে বৈশ্বিক পরিমণ্ডলে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।